ইতিহাস বলে এক দরবেশ এসেছিলেন যার সামনে রাজ শক্তিও কেঁপে উঠেছিল। তিনি কোনো সেনাপতি ছিলেন না কোনো বাদশাহ, তবু তার উপস্থিতিতেই বদলে যেতে শুরু করেছিল একটি পুরো রাজ্য। ইতিহাস বলে হাজা মঈনুদ্দিন চিশতি রাহমতুল্লাহি আলাইহি যখন আজমির নগরীতে আগমন করেন তখন সেই রাজ্য ছিল জুলুম আর অবিচারে ভরা। মানুষ ভয় পেত কথা বলতে, অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলার সাহস কারও ছিল না। শাসকের জুলুমে সাধারণ মানুষের জীবন হয়ে উঠেছিল অসহায়। ঠিক সেই সময় আল্লাহর এক নেক বান্দা এসে দাঁড়ালেন আজমিরের মাটিতে। কোনো রাজকীয় পোশাক নয়, কোনো অস্ত্র নয়, শুধু তাওয়াক্কুল আর আল্লাহর ওপর ভরসা। তার নাম ছিল হাজা মঈনুদ্দিন চিশতি। তার আগমনের খবর পৌঁছে যায় রাজ দরবারে। শাসক শুনেই রেগে ওঠে। সে আদেশ দেয় এই দরবেশকে শহর ছাড়তে হবে। এই বার্তা পৌঁছানো হয় হাজা সাহেবের কাছে, কিন্তু তিনি রাগ করেননি, প্রতিবাদও করেননি। তিনি শুধু নীরবে আল্লাহর দিকে তাকিয়ে দোয়া করেছিলেন। এরপর শুরু হয় এক অদ্ভুত পরিবর্তন। ইতিহাস বলে রাজপ্রাসাদে অশান্তি নেমে আসে। শাসকের মনে অজানা ভয় ঢুকে পড়ে, ঘুম হারাম হয়ে যায়, মন অস্থির হয়ে ওঠে। সে বুঝতে পারে এটা কোনো সাধারণ মানুষের কাজ নয়, এটা আল্লাহর কোনো বিশেষ বান্দার দোয়ার প্রভাব। ধীরে ধীরে তার অহংকার ভেঙে যেতে থাকে। রাজা উপলব্ধি করে ক্ষমতা দিয়ে নয়, ন্যায় দিয়েই শাসন টিকে থাকে। অবশেষে সে নিজেই হাজা মঈনুদ্দিন চিশতির কাছে ক্ষমা চাইতে আসে। মাথা নত করে দাঁড়ায় একজন দরবেশের সামনে। হাজা সাহেব তখন বলেন, জুলুম ছেড়ে দাও, মানুষের সঙ্গে ইনসাফ করো। আল্লাহ জালিমকে পছন্দ করেন না। এই কথাই বদলে দেয় রাজ্যের ভাগ্য। জুলুম কমতে থাকে, শান্তি ফিরে আসে, মানুষ আবার স্বস্তির নিঃশ্বাস নিতে শুরু করে। হাজা মঈনুদ্দিন চিশতি মানুষের হৃদয় জয় করেছিলেন তলোয়ার দিয়ে নয়, ভালোবাসা, দোয়া আর চরিত্র দিয়ে। এই কারণেই আজও মানুষ তাকে ভালোবেসে ডাকে গরিব নওয়াজ।